যে দল করে এসেছেন এত বছর ধরে, যেখানে ক্ষমতায় ছিল এই রাজ্যে 34 বছর, সেখানে আপনি সেই দলে না গিয়ে হঠাৎ বিজেপিতে আসার সিদ্ধান্তটা কেন নিলেন? এই যে আপনার দিদি তৃণমূলের কাউন্সিলর, এবং দিদির সাথে কি কথা হয়েছিল যে আপনি যোগদান করার পর টিকিট নিয়ে কি আপনার সঙ্গে কিছু কথা হয়েছে? সামনেই আসছে আসন্ন 2026-এর বিধানসভা নির্বাচন, আর বিধানসভা নির্বাচনের আগেই বিজেপিতে যোগদান করলেন প্রাক্তন আরএসপি নেতা তথা বাম আমলের মন্ত্রী ক্ষিতি গোস্বামীর ছোট কন্যা। এই মুহূর্তে আমাদের সঙ্গেই রয়েছেন, আমরা কথা বলে নেব তার সঙ্গে। সদ্য আপনি বিজেপিতে যোগদান করেছেন, এবং সর্বপ্রথমে যেটা সকলেরই একটা প্রশ্ন উঠছে যে সামনেই বিধানসভা নির্বাচন, আর তার আগেই আপনার এই যোগদান। হ্যাঁ, খুব বিশেষ নির্বাচন এটা। এই নির্বাচনে অনেক কিছু প্রমাণ করার আছে। আর বিশেষ করে আমরা সর্বোপরি চাইছি যে পশ্চিমবঙ্গে যা চলছে সেখান থেকে পশ্চিমবঙ্গের মানুষের একটা মুক্তি প্রয়োজন। আর খুব মানে ফলপ্রসূ হবে যা পার্টি করছে। ভারতীয় বিজেপি, পশ্চিমবঙ্গে বিজেপি যা করছে এটা খুবই দেখার মতো, এবং আমার মনে হয় এই পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের দিকে তাকিয়ে সারা দেশ বসে রয়েছে। আপনার বাবা বাম আমলের 34 বছরের সেই শাসনকালে একটা নাম বলা যেতে পারে ক্ষিতি গোস্বামী। তিনি ছিলেন সেই বাম পার্টি এবং আরএসপি, তিনি আবার মন্ত্রীও ছিলেন। সেখান থেকে দাঁড়িয়ে আপনি বিজেপিতে যোগদান, এটা স্বাভাবিকভাবেই একটা প্রশ্ন উঠছে যে বাবা যে দল করে এসেছেন এত বছর ধরে, যেখানে ক্ষমতায় ছিল এই রাজ্যে 34 বছর, সেখানে আপনি সেই দলে না গিয়ে হঠাৎ বিজেপিতে আসার সিদ্ধান্তটা কেন নিলেন? না, আমি ওই মানে দলে কাজ হঠাৎ কেন আবার দল পরিবর্তনে, তাও আবার এই ভোটের মুখে? হ্যাঁ, এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই দলে আসার কারণ এই দল সক্রিয় রাজনীতিতে অংশগ্রহণ করছে। সঠিক যে পরিবর্তনগুলো দরকার, যে রূপান্তরগুলো দরকার, যা নিয়ে কথা বলা দরকার, এবং সর্ববৃহৎ যে রাজনীতির ময়দানে আমার মনে হয় এই দল যেভাবে কাজ করছে, যে ভূমিকায় কাজ করছে, যে চ্যালেঞ্জ নিয়ে আজকে বিধানসভা নির্বাচনে তারা নেমেছে, সেটা দেখার মতো, সেটা অ্যাপ্রিসিয়েট করার মতো। তার অংশীদার হতে পেরে আমার খুব ভালো লাগছে। কোথাও গিয়ে কি মানে বাম দলে থেকে কি আপনার মনে হচ্ছিল মানে কাজ সেভাবে কি করতে পারছিলেন না, তাই কি এই সিদ্ধান্ত নেওয়া? দেখুন, এটা খুব খুব মানে খুব ন্যারো মাইন্ডেডনেস হয়ে যাবে যে যেটা আমি ছেড়ে আসলাম আর আসার সঙ্গে সঙ্গে সেটার নামে বদনাম করতে শুরু করলাম। তা আমি করব না। আর কিন্তু যেটার মধ্যে এসেছি তাদের সম্পর্কে বলতে পারি, এদের সম্পর্কে উচ্চকিত ধারণা মানুষের রয়েছে, আমার রয়েছে। সক্রিয় রাজনীতি বলতে যা বোঝায়, পশ্চিমবঙ্গে শাসকের দিকে তাকিয়ে প্রশ্ন তোলার রাজনীতি বলতে যা বোঝায়, ভারতীয় জনতা পার্টি কিন্তু পশ্চিমবঙ্গে থেকে, বঙ্গ বিজেপি সেখানে থেকে কিন্তু সক্রিয়ভাবে সেই দায়িত্বটা পালন করছে। বাম দলে কি সেই জায়গাটা বা সেইভাবে কাজ করার বা প্রতিবাদী করা, কারণ যেটা এখন সব থেকে বড় ইস্যু যদি বলা যেতে পারে, যেটা বিরোধীরা যেটা বারবার সামনে তুলছে বা যেটা বারবার সামনে আনছে, যে শিক্ষা দুর্নীতি, বিভিন্ন যে দুর্নীতিগুলো, সেগুলো কি কোথাও গিয়ে কি আপনার মনে হচ্ছে ওখানে থেকে সেগুলো প্রতিবাদ করতে পারছেন না? না, আমার মনে হচ্ছে ওখানে আমি সক্রিয় হতে পারলাম না। সক্রিয়তার অভাব আমি বোধ করেছি। তবে উচ্চকিত ধারণা অন্য কারো থাকতে পারে, আমার ব্যক্তিগতভাবে কোনো উচ্চকিত ধারণা নেই। বরং আমার ধারণা অন্যরা যারা রয়েছে, বিশেষ করে ভারতীয় জনতা পার্টি, তারা যেভাবে শিক্ষা দুর্নীতি নিয়ে, স্বাস্থ্যে দুর্নীতি নিয়ে, ধরুন লোকনীতি দুর্নীতি নিয়ে, বাণিজ্যে দুর্নীতি নিয়ে যেভাবে প্রশ্ন তুলছেন, যে কথা বলছেন এবং পরিসংখ্যান আমাদের চোখের সামনে তুলে ধরছেন, আমি অন্য কাউকে এই কাজটা করতে দেখিনি। এই যে আপনার দিদি তৃণমূলের কাউন্সিলর, এবং দিদির সাথে কি কথা হয়েছিল যে আপনি এই যোগদান করার পর? না, না, কথা বলিনি। মায়ের সঙ্গে কথা হয়েছে? মা কি বললেন? এইটা তো একটা পারিবারিক প্রশ্ন, সেটা আমি রাজনীতি, আমি সেক্টর 5-এ দাঁড়িয়ে কি করে সেটার উত্তর দেবো? বাড়িতে আসুন, চা খেতে খেতে কথা হবে। পাশাপাশি গতকাল যখন যোগদান করলেন বিরোধী দলনেতা এবং রাজ্য সভাপতির হাত ধরেই আপনার যোগদান, কাজ করার ব্যাপারে কি জানালেন তারা? না, তারা আমাকে কাজে লাগাবেন, এবং তারা আমাকে বারবার বলেছেন আমি যেন তাদের সঙ্গে যোগাযোগে থাকি। এবং আমি তাদের মানে মানে খুবই কনিষ্ঠ, এবং আমার বাবার সঙ্গে তারা পরিচিত ছিলেন। সেই সময় তারা ছিলেন যুবা। সেই সময় থেকে বাবা ওনাদেরকে চিনতেন এবং বারবার বলেছেন ওনাদের সঙ্গে থাকতে, কাজ করতে, এবং ওনারাই তো আমাকে উদ্বুদ্ধ করলেন, কাজেই ওনাদের সঙ্গে সঙ্গেই থাকতে।
আগামী বিধানসভা নির্বাচন আসছে এবং বিধানসভা নির্বাচন মানে সকল রাজনৈতিকবিদদের কাছে বা রাজনীতি যারা করেন একদম তাদের কাছেই একটা কাজ বা কিভাবে করব, সারা বছর কিভাবে করব। তো সেখান থেকে তাহলে কি কোনো রকম ভাবে কোনো পরামর্শ দিলেন আপনাকে যে কিভাবে কাজ করবেন? হ্যাঁ, আমাকে পরামর্শ দিয়েছেন, এখানে বিভিন্ন গ্রুপ রয়েছে তাদের সঙ্গে এক করে নিলেন এবং প্রত্যেকদিন সকাল থেকে রাত পর্যন্ত কি কি করতে হবে সেই একটা নির্ঘণ্ট ইতিমধ্যে আমি পেয়েছি, সেই অনুযায়ী আমি চলবো। তবে আমাকে কিছুদিন একটু বুঝে নিতে হবে ব্যাপারটা কিভাবে হয় এখানে, সেটা বুঝে নিয়ে সেই মতো করে চলবো। কোন ব্যাপারগুলো আপনি বেশি সামনে তুলে ধরবেন, কোন বিষয়গুলো মানে বর্তমানে যদি আমরা দেখি যে রাজ্যের যে রাজনীতি বা যে ইস্যুগুলো কোনগুলোকে সামনে তুলে ধরবেন? আমার মনে হয় এই মুহূর্তে রাজ্যে, আমি যেটা গতকালও বলেছিলাম, যে অ্যান্টি হেলথ, অ্যান্টি এডুকেশন, অ্যান্টি বাণিজ্য, এরকম একটা নীতি চলছে। একটা ভাতার রাজনীতি তো চলছেই। ভাতা অত্যন্ত প্রয়োজনীয় একটা জিনিস, গুরুত্বপূর্ণ একটা জিনিস, এবং যার প্রয়োজন যখন তার হাতে সেটা এসে পৌঁছয়, সেটা যে তার কতখানি লাভ সে পায়, যে পায় সেই বুঝতে পারে। কিন্তু যে যোগ্য, তার শিরদাঁড়াটা ভেঙে দেব। যার মনে, যে যুবক যুবতীর মনে আশা রয়েছে, তার হাতে একটা কিছু গুঁজে দিলাম শুধুমাত্র, আর তার জন্য ভবিষ্যতে একটা কোনো কর্মক্ষেত্র তৈরি করলাম না, এটা বোধহয় অভিভাবকের মতো কাজ নয়, জনপ্রতিনিধিত্বের কাজ এটা নয়। জনপ্রতিনিধিত্বের কাজ মানুষের মধ্যে সাহস বাড়িয়ে দেওয়া, তাদের কর্মক্ষেত্র তৈরি করা এবং তাদের স্বপ্ন যাতে তারা সফল করতে পারেন সেই একটা ক্ষেত্র তৈরি করা। এই জন্যই তো পার্লামেন্টে মানুষ তাদেরকে পাঠান। তো আমার মনে হয় যে ভারতীয় জনতা পার্টি তো এই জায়গাটা দেখতে পাচ্ছেন, বুঝতে পারছেন, এবং সারা ভারতবর্ষ জুড়ে এই কাজটা চলছে। বিকশিত ভারতের পরিকল্পনায় আমাদের নেতৃত্ব নিয়ে যাবেন এবং সেই পরিকল্পনা পশ্চিমবঙ্গের ছিটেফোঁটাও পাবে না, এ বড় খারাপ লাগে। মানে এই যে যে লক্ষ্মী ভান্ডার যেটা বাড়ানো হলো বা এই যে যুবদের জন্য যে ভাতা দেওয়া, সেটাকে কিভাবে দেখছেন? এটা কি যে আপনি বলছেন এটা দেওয়াটাকে কিভাবে কি বলবেন এটা নিয়ে? না, ভাতা তো যাদের পাওয়ার উচিত তারা তো পাবেনই, তাদের পাওয়া নিশ্চয়ই উচিত, সেটা মহিলা হন, যুবক হন, কি বৃদ্ধ বৃদ্ধারা হন, যাদের পাওয়ার কথা তারা কিন্তু পাবেন। না, যুবরা যারা পাচ্ছে বা লক্ষ্মীর ভান্ডার এই যে ভোটের আগেই বাড়ানো হলো বা যুবদের যে ভাতা নতুন করে দেওয়া হচ্ছে সেটা নিয়ে কি বলবেন? না, আমি একই কথা বলছি, ভাতা যাদের পাওয়ার কথা তারা পাবেন, ভবিষ্যতেও পাবেন। কিন্তু যারা ভাতা না পেয়ে কাজ করে খেতে পারতেন, যাদের হাতে জোর ছিল, পায়ে জোর ছিল, যাদের মনে আশা ছিল, সেই জায়গাটা ভাতা পেয়ে যেন নষ্ট না হয়ে যায়, এই জায়গাটা কিন্তু ভারতীয় জনতা পার্টি এসে দেখবে। ভাতা যাদের পাওয়ার কথা তারা পাবেই, বরং বেশি পাবে, কম পাবে না। কিন্তু যারা কর্মক্ষম, যারা কর্মোদ্যম, মনে যাদের আশা আছে, যারা শিক্ষিত, তাদের জন্য কর্মক্ষেত্র তৈরি হবে না, তাদের কাজের জায়গা তৈরি হবে না, সেই কাজের জায়গা সৃষ্টি করবেই ভারতীয় জনতা পার্টি, এই আশাই আমরা আছি। আর টিকিট নিয়ে কি আপনার সঙ্গে কিছু কথা হয়েছে? বাবা, একদম কোনো কথা হয়নি। যদি হয়, বড়রা রয়েছেন, পরামর্শ করব, করে যেটা করার করতে হয়। যেটা সর্বপ্রথম সবসময়ই সকলেই বলে রাখেন বা ইতিমধ্যেই যেহেতু আপনার যোগদানের পর থেকে একটা প্রশ্ন ইতিমধ্যেই তুলতে শুরু করেছেন শাসক দল থেকে বিরোধীরা অনেকে বা আপনার বাবাও যে দলে ছিলেন অনেকেই সেই প্রশ্নটা যে সামনেই বিধানসভা নির্বাচন আর তার আগেই যোগদান, এতদিন কেন আপনি সেই যোগদান করেননি বা এতদিন এই যে কাজের কথা সেটা এতদিন কেন ভাবেননি? বিধানসভা ভোট আর মাত্র 1 থেকে 1.5 মাস, তার আগেই কেন এই যোগদান? প্রথমত, সোশ্যাল কাজ আমার কখনো থামেনি। সেই কলেজ জীবন থেকে আমার ছাত্র রাজনীতি শুরু হয়েছে, সেই সময় থেকে একদম ওতপ্রোতভাবে ছাত্র রাজনীতির সঙ্গে জড়িত। তারপরে নিজের কর্মক্ষেত্রেও রাজনীতি করেছি এবং পলিটিক্যাল একটা মাইন্ড নিয়ে চলেছি। আজকে পশ্চিমবঙ্গে রাজনীতি শব্দটা একটা খারাপ শব্দে পরিণত করছেন শাসক দলে, সেটা ভারতীয় জনতা পার্টি পরিবর্তন করতে এসেছে। যে রাজনীতি অর্থাৎ একটা সর্ববৃহৎ নীতি, দশের জন্য কল্যাণকর নীতি, সেই কাজটা তো করবোই, কিন্তু বিধানসভা নির্বাচনের আগে যোগটোগ নয়। দল যখন ভাবলেন, ঠিক করেন যে এই কজনকে এই সময় নেব, ওই কজনকে ওই সময় নেব, তখন নিয়ে নিলেন আর কি। ধরেই যোগাযোগ রাখছিলেন? আমাদের সঙ্গে তো যোগাযোগ ছিলই, তবে যেহেতু বাবার একটা সর্ববৃহৎ একটা ক্ষেত্র ছিল বিচরণের, সেই অর্থে বহু লোকের সঙ্গে যোগাযোগ ছিল, তো নতুন করে যোগাযোগ কিছু হয়নি, ছিলই। কিন্তু এই সময়টা ওনারা ঠিক করেছিলেন করবেন, তো করে ফেললেন আর কি। একদম, অনেক ধন্যবাদ। আমরা কথা বললাম তার সঙ্গে এবং তিনি যেটা জানাচ্ছেন যে তার এই বিজেপিতে যোগদান বাম ছেড়ে তার ভালো করে আরো কাজ করার জন্য, এই রাজ্যবাসীর জন্য কাজ করার জন্যই তিনি এই চিন্তা ভাবনা নিয়েছেন। কেননা এই বিজেপি পার্টি ভালোভাবে কাজ করছেন, মানুষের হয়ে কথা বলছেন, সেই জন্যই এই সিদ্ধান্ত। ক্যামেরায় জয়ের সঙ্গে ব্যুরো রিপোর্ট, বাংলা হান্ট। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল।
বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।